বলতে আসলে এটা শোনা সবারই দরকার। আমার 2 দিন আগে একটা ঘটনা হয়েছে যে ফেসবুক মেসেঞ্জারে আপনার কথা হয়েছে। আমারে প্রথমে মেসেজ পাঠায় হাই, আমি পাঠাইলাম হ্যালো। তো এখান থেকে কথাবার্তি শুরু করতেছি এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে মানে সে এই ফিক্সই করতো, নেট শেষ হয়ে গেছে, নেট কেনার জন্য ফিক্সই করতো। 500 কত টাকা চাইছে, 1 মাসের আমার সাথে মেসেজ করবে, চ্যাট করবে। আর এটা খুলছে আপনার মহিলা নাম দিয়া। তখন মনে হয় না যে অনেকগুলা মেয়ের ছবিও পাঠাইছে, আমারও ঠিকানা নিছে, আমারও ছবি চাইছে, 2টা ছবি দিয়েছি। তো ওই অনেক ছবি দিছে, অনেক স্টাইলের ছবি দিছে, মেয়ে গাড়ি বাড়ি সহ ছবি দিছে সেই। তো আমি তো বুঝতেই পারছি, মানে বোঝার পরেও আমার মানে একটু চালিয়ে গেছি, দেখা যাক কোন পর্যায়ে আমরা। পরে টাকা না দেওয়াতে এক পর্যায়ে আমার সাথে একটু অন্যরকম অন্যরকম ব্যবহার। যখন মানে শালা বলছে তখন আমি পুরাই শিওর। তো এ কথা শেয়ার করার মানে হলো আমার এরকম হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে এরকম। কারণ বোকা বানায়া, লাভ লোভ দেখায়া টাকা নিচ্ছে। আসলে আমিও বোকা, আমি নিজের চালাক মনে করি না। তো আমি এই জন্যই লাইভটাতে আসছি এরকম বোকা যাতে আমার পার্শ্ববর্তী কার বা কোনো মায়ের সাথে যাতে করতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্যে আমি এখানে একটু সময় আসছি। কারণ ফান্দে ভইরা টাকা দিলে গেছেন, আর কোনো এই আইডি খুঁজে পাবেন না, নাম্বারও খুঁজে পাবেন না, প্রেম করা মানুষটাও পাবেন না। এইভাবে নয়, এভাবে প্রেম করে না। তো আমি ট্রাই করছি এভাবে, 2টা আইডি আমার মেনশন হয়েছে এইভাবে। তো আসলে আমি এইসবে পড়ি না, করার কারণও নাই, আমার এমনিতে আছে, বুঝতে পারতেছেন। আমি আসলে খুবই হ্যাপি, সব দিকে হ্যাপি। ছোট্ট একটা ব্যবসা আছে, আল্লাহ পাক আমাকে এটা থেকে অনেক কিছু আমি চলতেছি। কারণ আল্লাহর কাছে শুকরিয়া, যাতে আল্লাহ তাআলা এভাবে আমাকে চালায় নিলে হয়। কোনো অভাবও নেই, অভাব আছে, অভাব নেই কেন, আমার থাকার জায়গা নেই, মানে আমার নিজস্ব কোনো জমি নেই বা নিজস্ব কোনো ঘর নেই যে থাকবো। আমার বাবার ঘরে একটা রুমে আমি আছি, তবে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমি ভালো আছি। তবে সামনের দিকে যদি আল্লাহ তাআলা আমার খরায়, ঘর দুয়ার তো করতে হবে, এছাড়া তার কোনো গতি নাই। তো যেটুকুই আছি আলহামদুলিল্লাহ, শান্তি আছি আপনাদের দোয়া। তবে দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ হয়। মানুষ সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে আমি প্রত্যাশা, শুকরিয়া, ভালোই আছি, যেন বাকি দিন ভালো নেয়, ভালো কাটায়, এই প্রত্যাশাই করছি। আর আপনাদেরকে এই ছোট্ট একটা গল্প বলার কারণ হচ্ছে যাতে আপনারা এসব প্রতারণার ফাঁদে ফাও না দেন। তো দূরে থাকবেন। এখন মেসেঞ্জারে অনেক বোকামি চলতেছে, অনেক কিছু হইতেছে। তো এসব কাজ থেকে একটু দূরে রাখবেন, নিজেকে চেপে রাখবেন।
আমি প্রত্যাশা করি সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।